নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকেও চলে এসেছে আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তুলব পুঁই মেচুরি। বাড়িতে যে পুঁই গাছ লাগিয়ে যে মাচা করে দিয়েছিলাম, সেই পুঁই মেচুরি তুলব। আর তার সঙ্গে থাকবে ধানবাদ খয়রার তেল ঝাল। তা প্রথমে আমি পুঁই মেচুরিটা তুলে নেব। চলে এসেছি পুঁইতলায়। এখন বন্ধুরা, কত সুন্দর পুঁই মেচুরি পেকেছে, কত সুন্দর দেখেছেন। আর এই পুঁই মেচুরিটা খেতে যে কী স্বাদ, সে আর কি বলবো। এই পুঁই মেচুরি আলু দিয়ে ভাজা করব, তার জন্য আমি পুঁই মেচুরিগুলি তুলে নেব। আর এই পুঁই মেচুরিটা আমাদের নিজেদেরই বাড়িতে মাচাই আছে। এইভাবে ভেঙে ভেঙে নেব। এটা এখন এইভাবে ভাঙবো, তারপরে আবার পুঁই মেচুরিগুলো একটা একটা করে ছাড়াবো। আমি এইভাবে একটা একটা করে পাকা পাকা পুঁই মেচুরিগুলো তুলে নেব, একটু সময় লাগবে। এইভাবে আমি তুলে নেব। এই যে পাকা মিচুরি তুলে নিয়েছি। মিচুরি তো পুঁই মাচায় অনেক পেকেছে, প্রচুর পেকেছে। আমি তো পুরোটা একসাথে তুলতে পারবো না, আর একসাথে তুলেই বা কী করবো, অত তো খাওয়া যাবে না। যেটুকুনি লাগবে সেটুকুনি আমার তোলা হয়ে গেছে। আমি চলে যাব উনানের পাড়ে। পুঁই মেচুরি তুলে নিয়ে চলে এসেছি মাছ নিয়ে। এই যে এগুলোকে আমরা ধানবাদ খয়রা বলি, অনেকে অনেক রকম বলে। এই যে ছোট ছোট খয়রাকে আমরা ধানবাদ খয়রা বলি। এই খয়রা মাছের করব তেল ঝাল। তা প্রথমে আমি মাছগুলো কেটে নেব। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে যে পুঁই মেচুরিটাও এই যে ডাটির থেকে ছুঁড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলুটাও ধুয়ে নিয়েছি। পুঁই মেচুরিটা দেবো বলে উনানের ওপরে কড়াটা বসিয়ে দেব, দিয়ে উনানটা ধরিয়ে দেব। মাছে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, হাত দিয়ে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে নেব। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। সর্ষে আর পোস্তটা আমি একসঙ্গে করে বেটে নেব। সর্ষে আর পোস্তটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। ধান ভাত খয়রাগুলো তেল ঝাল করার জন্য ফোড়ন করে নেব। ফোড়নে দেব কালো জিরে, লঙ্কা বাটা, সর্ষে আর পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, শিল ধোয়া জল। মশলাটা সুন্দরভাবে কষে গেছে, আমি জল দিয়ে দেবো।
মাছের ঝালটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মাছের ঝালটা তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি আলু আর পুঁই মিচড়ি ভাজা করব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষার তেল, কাঁচা লঙ্কা চিরা। আপনারা এই পুঁই মিচড়িতে পেঁয়াজও ফোড়ন দিতে পারেন। এই যে কত সুন্দর দেখেছেন, দিয়ে দেবো। আমি আলুটা কেটে রেখেছিলাম, লবণ, হলুদ গুঁড়ো। এই মিচড়িটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। লাল টকটক করছে। আমার দুটো রেসিপি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এই যে ধানবাদ খয়রা মাছের তেল ঝাল, আর এই তো বাড়ির মাচার পুঁই মিচুরি ভাজা। দুটো রান্নাই কিন্তু একদম সুন্দর রান্না, আর এই দুটো রান্নাই কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। তা আজকে আমি দুটো রান্নায় একদম সাধারণভাবে করে আজকে দেখালাম, আর রান্না দুটো একদম সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে রান্না করেছি। আর পুঁই মিচড়িটা একদমই তো গ্রাম্য একটা দুর্দান্ত সবজি বলে কথা বন্ধুরা। এটা শীতের সবজি, খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এই রকম রান্না করে বাড়ির সকলকে গরম ভাতের সাথে খাওয়াবেন, ভালো লাগবে। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।